চলুন হারিয়ে যাই। যুক্তরাষ্ট্রের বর্তমান 47তম প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের মোট জিআই পণ্য হচ্ছে বর্তমানে 55টি। বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কপ 2029 অনুষ্ঠিত হয় 2024 সালে বাকু, আজারবাইজান। 2026 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ টি-20 বিশ্বকাপ ফুটবল 2024 অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 20টি দল ছিল। এখন আমরা দেখব হচ্ছে বাংলাদেশ পরিচিতি। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য +6 ঘন্টা। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 সালে। এবারের জয়ী প্রথম বাংলাদেশি নারীর নাম হচ্ছে নিশাত মজুমদার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন, পশ্চিম আফ্রিকার দেশ। বাংলাদেশের প্রথম আদমশুমারি বা জনগণনা অনুষ্ঠিত হয় 1974 সালে। এখন আমরা জানব বাংলাদেশের সীমান্ত ও সীমান্ত সংকট। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেরাদ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মায়ানমার। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙামাটি। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেন কোন দেশ? দক্ষিণ আফ্রিকার দেশ গাম্বিয়া। এখন আমরা জানব স্থানীয় সরকার, প্রশাসনিক বিভাগ, অর্থ ও শিক্ষা ব্যবস্থা। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিল? মুন্সিগঞ্জ জেলায়। গ্রাম অঞ্চলের সর্বনিম্ন স্তরে স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? 8টি। বাংলাদেশের সর্বশেষ প্রশাসনিক বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশের সরকারি ও বেসরকারি একটি করে নোটের নাম লিখুন। 1 টাকা এবং 10 টাকা। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নাম কি? ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এখন আমরা জানব ঐতিহাসিক ও পর্যটন স্থান, নাম, ভাস্কর্য ও ভাস্কর। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 জুলাই 1921। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লা জেলায়। জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায়। কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকারকে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের অবস্থান ও স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সৈয়দ মাইনুল হোসেন। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত এবং এর স্থপতিকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিতুনকুণ্ড। এখন আমরা জানব বাংলাদেশ ও উপমহাদেশের শাসন ব্যবস্থা ও পরিব্রাজক। বখতিয়ার খিলজি কত সালে বাংলা জয় করেন? 1204 সালে। চিরস্থায়ী বন্দোবস্তর কত সালে ও কে প্রবর্তন করেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস। 1793। সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? 1857। উপমহাদেশে প্রথম কাগজ মুদ্রা চালু করেন কে? লর্ড কার্নিং। পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়? 23 জুন 1757। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীর নাম কি? টুন্ড। বাংলাদেশের প্রথম স্বাধীন সুলতানকে? ফখরুদ্দীন মোবারক শাহ। চিরস্থায়ী বন্দোবস্তর কে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবর্তক বা নেতৃত্ব দেন কে? হাজী শরীয়তুল্লাহ। এখন আমরা জানব মুক্তিযুদ্ধের পটভূমি।
ছয় দফা কত সাল এবং কত তারিখে ঘোষণা করা হয়? 1966 সালের 5 ফেব্রুয়ারি। ঐতিহাসিক ছয় দফা কে, কবে এবং কোথায় ঘোষণা করে? 1966 সালের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের লাহোর ছয় দফা ঘোষণা করা হয়। ছয় দফা আন্দোলন কত সালে ঘোষিত হয়? 1966 সালে। কিসের বিদ্রোহে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। এখন আমরা জানব মুজিবনগরের সামরিক সেক্টর। মুজিবনগর সরকার প্রথম গঠিত হয় 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। অপারেশন জ্যাকপট কি? 1971 সালে 15 আগস্ট বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রথম অভিযান অপারেশন জ্যাকপট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা ছিল? 11টি সেক্টরে। 1971 সাল কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরের মধ্যে ঢাকা কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নং। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি নৌ সেক্টর হিসাবে পরিচিত ছিল? 10 নং সেক্টর। মুজিবনগর সেক্টরের সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করেছে? 64টি সাব সেক্টরে বিভক্ত করেছে। এখন আমরা জানব মুক্তিযুদ্ধ বাহিনী ও খেতাব। অপারেশন বিগ বার্ড কি? 1971 সালে 25 মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের জন্য যে অপারেশন পরিচালিত হয় তা হল অপারেশন বিগ বার্ড। সাতজন বীর শ্রেষ্ঠের নাম কি? লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, সিপাহী মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত ছিল? 5ম। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? খেতাবপ্রাপ্ত 72 জন, পূর্বে ছিল 76 জন, 672 জন। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারীর নাম কি? ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সর্বপ্রথম কোন পাক সেনা আত্মসমর্পণ করে? মেজর জেনারেল জামশেদ। মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারীর মুক্তিযোদ্ধার নাম কি? তারামন বিবি। এখন আমরা জানব মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা ও যুদ্ধ পরবর্তী ঘটনাবলী। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হল ইরাক। প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভুটান। 71-এ মুক্তিযুদ্ধ বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে 10 জানুয়ারি 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তন করে। এখন আমরা জানব মুক্তির পথে অগ্রনায়কেরা। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট কোন ছবি স্থাপন করা হয়? শহীদ মিনারের ছবি। এখন আমরা জানব গণপরিষদ, সংসদ সদস্য শপথ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স 35। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকারকে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপত্যি নকশাকার প্রণয়নকারীর নাম হল লুই আইকান। তিনি এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সংসদে কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে? স্পিকারের ভোট। এখন আমরা জানবো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে কার্যকরী হয়। বাংলাদেশের সংবিধান কোন সালে কত তারিখে গৃহীত হয়? 4 নভেম্বর 1972।
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। 7 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কয়টি তফসিল আছে? 7টি। বাংলাদেশের সংবিধান তৈরির উদ্দেশ্যে যে সাংবিধানিক আদেশ জারি করা হয়। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধান মূলনীতি কয়টি ও কী কী? 4টি। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম হলো অ্যাটর্নি জেনারেল। কোড অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। এখন আমরা জানবো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে? 4টি। জাতীয় পতাকার নকশাকার হচ্ছে কামরুল হাসান। মানবচিত্র খচিত জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস। বাংলাদেশের মানচিত্রে প্রথম আঁকেন জেমস রেনেল। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবসও 26শে মার্চ। বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। মুজিব বর্ষের কথা। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6, 5:4। গণতন্ত্র দিবস পালন করা হয় মার্চ মাসের 2য় সোমবার। এখন আমরা জানব বাদ, বিল, হাওর, ঝর্ণা, জলপ্রপাত, চর সম্পর্কে। গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12ই ডিসেম্বর 1996। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ। সোয়াস অফ নো গ্রাউন্ড অবস্থান বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, কক্সবাজার। বাংলাদেশের আন্তর্জাতিক নদী পদ্মা। নদী গবেষণা ইনস্টিটিউটের অবস্থান ফরিদপুরে। চীন, ভারত ও বাংলাদেশের নদীর নাম ব্রহ্মপুত্র নদ। মিয়ানমার ও বাংলাদেশের প্রবাহিত নদীর নাম নাফ, সাঙ্গু, মাতামুহুরী। এখন আমরা জানব গুরুত্বপূর্ণ স্থাপনা। পদ্মা সেতু কোন 2টি জেলাকে যুক্ত করেছে? মুন্সিগঞ্জ, শরীয়তপুর জেলা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের প্রথম মেট্রো রেল ইংরেজিতে কত সালে চালু হয়? 28শে ডিসেম্বর 2022। এখন আমরা জানবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ দপ্তর, প্রতিষ্ঠান ও কমিটি। বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত? লাইবেরিয়া। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোন জেলায় অবস্থিত? রাজশাহী জেলায় অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি কোন জেলায়, কোন দেশের কারিগরি সহায়তায়? পাবনা জেলায়, রাশিয়ার কারিগরি সহায়তায়। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? মূল ভবনের নাম কি? 1955 সালে, বর্ধমান হাউস। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের নাম কি? মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এখন পায়ের আওয়াজ পাওয়া যায় কিছু বই নিয়ে। সৈয়দ শামসুল হক। আমার ভাই রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আব্দুল গাফফার চৌধুরী। লেট দেয়ার বি লাইট, জহির রায়হান। স্টপ জেনোসাইড চলচ্চিত্রটি পরিচালনা করে জহির রায়হান। 71-এর ডায়েরি, সুফিয়া কামাল। এখন আমরা জানবো কৃষি, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের সাদা সোনা বলা হয় চিংড়ি মাছকে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বা অরণ্যের বনের নাম সুন্দরবন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার, 92টি। এখন আমরা জানবো মিশন ভিশন, রূপকল্প, পরিকল্পনা, উদ্যোগ চুক্তি।
বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান কোন সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়? 2রা ডিসেম্বর 1997। এসডিজির লক্ষ্য কয়টি? 17টি। এসডিজি বাংলাদেশের এসডিজি প্রণয়ন করেছেন কোন কর্তৃপক্ষ? জাতিসংঘ।